এইভাবে একবার পরোটা বানিয়ে দেখুন। শুধুমাত্র দুটো ডিম হলেই তৈরি হয়ে যাবে আর খেতে খুবই দারুণ হবে, দুর্দান্ত স্বাদের একেবারে, একবার খেলে ভুলতে পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, মিঠু কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 2 বাটি ময়দা, চাইলে আটাও নিতে পারবেন। 2 বাটি ময়দার জন্য আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম। দুটো ডিম এখানে আমি ময়দার সাথে দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে দেব। সামান্য চিনিটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু এর স্বাদটা একটু হালকা মিষ্টি মিষ্টি আসবে, খেতে ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি সামান্য জোয়ান, হাতে একটু ক্রাশ করে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আগে এই উপাদানগুলোকে আগে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে মনে হবে হাতে যেন আঠালো লেগে যাচ্ছে, তো চিন্তা করার কোনো দরকার নেই, এভাবে আগে মেখে নিতে হবে। তারপরে কিন্তু আপনারা চাইলে হালকা গরম জল বা এমনি নর্মাল জল দিতে পারেন। আমি এখানে দিয়ে দিচ্ছি নর্মাল দুধ। দুধ দিয়ে ভালো করে এভাবে ময়দার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। হাতে লেগে যাচ্ছে, তাই জন্য একটু সাদা তেল নিয়ে নিতে হবে, 1 চামচের মতো সাদা তেল হাতে নিয়ে মেখে নিতে হবে ভালো করে। দেখুন ভালো করে আমি তেলটা নিয়ে ভালো করে ময়দাটাকে ভালো করে নরম করে একটা ডো তৈরি করে নেব মেখে মেখে। এইভাবে একবার পরোটা বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর একবারও যদি এইভাবে পরোটা বানিয়ে ফেলেন, তাহলে কিন্তু বারবার এই পরোটাটাই বানাবেন। নরম স্মুথ করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটাকে অবশ্যই রেস্টে রাখতে হবে 10 মিনিটের জন্য। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে। এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। তারপরে আমি কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো সর্ষে তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন আর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। যে যেমন ঝাল খায় সেই হিসাবে লঙ্কাটা দিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি গরম মশলা। তারপরে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে একটু মশলাটা মিশিয়ে নিচ্ছি, পেঁয়াজের সাথে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি আগে থেকে সবজিগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। সবজিগুলোর মধ্যে আছে ক্যাপসিকাম, গাজর আর বাঁধাকপি। ভালো করে সবজিটাকে একটু নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। এইভাবে নেড়ে নেড়ে এর কাঁচা গন্ধটা চলে গেলে একে ঢাকা দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন।
ভালো করে নেড়েচেড়ে নিয়েছি, আবার একবার আমি ঢাকা দিয়ে দেব। যতক্ষণ সবজিটা হচ্ছে ততক্ষণ আমি দেখুন ডোটা আমি দেখে নিচ্ছি, ডোটাকে আবার একবার আমি মেখে নিচ্ছি। রেস্ট হয়ে গেছে, খুবই নরম হয়েছে দেখুন ডোটা। তারপরে লেচি কেটে নিচ্ছি। দু বাটি ময়দার জন্য আমার এখানে 7টা লেচি হয়েছে। হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি। তারপরে সামান্য ময়দা ছড়িয়ে আমি রুটির মতো করে বেলে নেব। খুবই হেলদি এবং টেস্টি একটা নাস্তা, খুবই পুষ্টিকর। এইভাবে অবশ্যই বানাবেন। দেখুন এইভাবে আমি পাতলা করে বেলে নিচ্ছি, একটু বড় করে গোল করে। তারপরে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দেব। তারপরে এইভাবে করে একটু পাট পাট করে নিচ্ছি, যাতে পরোটাটা লাচ্ছা লাচ্ছা হয় আর খেতে ভালো লাগে। দেখুন এইভাবে পাট পাট করে নিয়েছি। তারপরে এইভাবে ওপর থেকে একটু রোল করে নেব। রোল করে পেছন পাশে এভাবে গুঁজে দিয়েছি বা সেট করে দিয়েছি। দেখুন সবগুলো এভাবে তৈরি করে নিয়েছি। তারপরে এগুলোকে আমি বেলে নেব। ময়দা ছড়িয়ে আমি বেলে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি সবগুলো পরোটা বেলে নিয়েছি। তারপর দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এদিকে সবজিগুলোকে একটু নেড়ে চেড়ে তারপরে আমি একটি প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। যেহেতু আজকে আমি এগ পরাঠা বানাচ্ছি, তার জন্য আমি একটা ডিমও কড়াইয়ের মধ্যে সামান্য তেল দিয়ে আর গোলমরিচ আর নুন দিয়ে ভেজে নিচ্ছি। একটু ঝুরি ঝুরি করে ভেজে নিচ্ছি ডিমটাকে। এই ঝুরি ঝুরি ডিমটাকে আমি এই সবজির মধ্যে মিশিয়ে নেব আর একটু ঠান্ডা করে নেব। তারপরে একটা কড়াই গরম করে এই যে আমি পরোটাগুলো বেলে রেখেছি এগুলোকে একটু ভেজে নিচ্ছি। প্রথমে একটু হালকা সেঁকে নিয়েছি, তারপরে আমি একটু সাদা তেল ব্রাশ করে করে পরোটাগুলোকে ভেজে নেব। বেশি তেল কিন্তু লাগবে না। দেখুন একটু ব্রাশ ব্রাশ করে দিলে কম তেলেই পরোটা ভাজা হয়ে যাবে। যেহেতু ডিম আছে তেল দিয়ে অবশ্যই ভেজে নিতে হবে। পরোটা খুবই কম টাইমে তৈরি হয়ে যায় পরোটাগুলো। উল্টে পাল্টে একটু তেল ব্রাশ করে আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো এতটা সুন্দর হয়েছে কি বলবো, খুবই নরম তুলতুলে। এই পরোটাগুলো এমনি যে কোনো সবজির সাথেও খাওয়া যেতে পারে। দেখুন এভাবে আমি উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি। একটা পরোটা ভাজা হয়ে গেছে, আমি আবারও একটা পরোটা দিয়ে দিচ্ছি। আবার সেম প্রসেসে আমি তেলটাকে এভাবে করে একটু ব্রাশ করে করে ভেজে নেব। যেহেতু আমি পাট করে করে বেলেছি, তার জন্য যখন পরোটাটা খাবেন দেখবেন পাট পাট হয়ে উঠবে আর খেতে খুবই ভালো লাগবে।
দেখুন এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। তো একটা প্লেটের মধ্যে সমস্ত পরোটা আমি তুলে নিচ্ছি। কতটা নরম হয়েছে দেখুন, আর কতটা পাট পাট হয়ে উঠছে দেখুন। অনেকক্ষণ পর্যন্ত কিন্তু পরোটাটা নরম থাকবে। তারপরে আমি এই যে সবজিটা তৈরি করে রেখেছিলাম পরোটার মধ্যে দিয়ে দেব। এভাবে রোলের মতো করে, যেভাবে এগ রোল তৈরি করে সেভাবে আমি এইভাবে করে একটু সাজিয়ে নিচ্ছি। ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, দিয়ে এভাবে রোল করে মুড়ে নিচ্ছি। চাইলে আপনারা টিস্যু পেপার দিয়ে এভাবে একটু মুড়ে সাজিয়ে নিতে পারবেন। আমি এখানে এমনিই মুড়ে নিচ্ছি। এইভাবে করে আমি সমস্ত পরোটাগুলোকে সাজিয়ে ভালো করে সবজি দিয়ে ওপর থেকে একটু টমেটো কেচাপ দিয়ে রোল করে সমস্ত পরোটা আমি রেডি করে নিচ্ছি। সমস্ত কিন্তু পরোটা আমার রোল করা হয়ে গেছে। দেখুন কতটা দারুণ লোভনীয় লাগছে, দেখুন কতটা সুন্দর, আর দেখেই বুঝতে পারছেন কতটা পাট পাট হয়েছে। তো ফ্রেন্ডস, আজকের এই এগ পরোটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাতেন ভুলবেন না, আর ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি কেটেও দেখিয়ে দিচ্ছি, দেখুন ভিতর থেকে কতটা সুন্দর লাগছে দেখতে।